গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে থার্সডে আর এখন আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টটা বেশ ফ্যান্সি, আর তোমরা তো জানোই যে ব্রেকফাস্টটা আমি একটুখানি ফ্যান্সি করতেই পছন্দ করি। আমার মনে হয় যে সকালটা যদি একটা ফ্যান্সি ব্রেকফাস্ট দিয়ে দিনটাকে শুরু করি তাহলে সারা দিন বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া হয়। মানে ওই যেমন ধরো ছোটোবেলায় মা বলতো না, বছরের শুরুর দিনটা ভালো করে পড়াশোনা করো তাহলে সারা বছর খুব ভালো পড়াশোনা করবে, ব্যাপারটা খানিকটা ওই রকমই। তো আজকে আমি বানিয়েছি মাশরুম অমলেট, যেটা কিনা খেতে খুব ভালো হয়েছিল, আর তার সাথে আছে জুস। তো আজকে বেশ ভালোভাবেই দিনটা শুরু হলো বলতে পারি। রাজ্যের গেতমি ছেড়ে ফাইনালি আমি যাচ্ছি আজকে বাজারে। এই যে বাজারে ব্যাগ হাতে, দেখেছো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টিটা হয়ে যাচ্ছে, বেরোতে যেন বাড়ি থেকে ইচ্ছাই করছে না, বাট আজকে যেতেই হবে, না তো খেতে পাবো না। এই যে নিচে গেলাম বাজার করতে, দেখলাম যে স্কুলের বাস এসেছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে। মানে এটা জাস্ট আমি নিতে পারলাম না, খুবই দুঃখ পেলাম, কারণ যা বৃষ্টি হচ্ছে বাচ্চারা কিন্তু একটা রেনি ডে ডিজার্ভ করে। তো ছোটোবেলায় আমার ওই দিনগুলোর কথা মনে পড়লো, মানে 2-3 দিন বৃষ্টি হচ্ছে আর রেনি ডে পাবোই পাবো। তো এই মজাটাও বেশ মিস করি এখন। তো যাই হোক, দেখলাম দুঃখী দুঃখী মন করে সব স্কুলের ব্যাগ নিয়ে স্কুলের বাসে উঠে পড়লো। তো আমরা বাজারে গেছিলাম, একজন আঙ্কেলের সাথে দেখা হলো। আমরা অ্যাকচুয়ালি বাংলায় কথা বলছিলাম বলে উনি এসে কথা বললেন যে তোমরা কোথায় থাকো। উনিও বাঙালি, আগে নাগপুরে ছিলেন, এখন পুনেতে এসছেন, আমাদের এই বাড়ির কাছেই। তো যাই হোক, ভালো লাগে, মানে মানে আউট অফ ইন্ডিয়া বলো বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কেউ বাংলায় কথা বলছে বা কেউ এসে কথা বলছে বাঙালি, খুব ভালো লাগে এটা। কালকে কি ভর করলো আমার উপর জানি না, এত বড় একটা বাঁশ আমি নিয়ে নিলাম। তাড়াতাড়ি করে ফেলো, হয়ে যাবে। না অ্যাকচুয়ালি আরবান কোম্পানিতে না একটা সার্ভিস ছিল উইন্ডো ক্লিনিং এর, 150 টাকা করে নিত, একটা দরজা পুরো ক্লিন করে দিয়ে যেত। বাট এখন আর সেই সার্ভিসটা আমি দেখতে পাই না, আর কি আমাদেরই করতে হবে নিজেদের। হ্যাঁ, তাও হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে দেখো। না, আর একটা জিনিস হচ্ছে, তাও ব্যালকনিটা করা সম্ভব, উইন্ডোগুলো একটু ডিফিকাল্ট করা, ভীষণ ডিফিকাল্ট। আর বর্ষাকালে না এগুলো নোংরা থাকলে ভীষণ বাজে দেখতে লাগে। বর্ষাকালে নয় সৌরভ, সারা বছরই এগুলো নোংরা থাকলে দেখতে বাজে। এটা তো কি স্বগক্তি করছে এগুলো নাকি, নিজেকে নিজে বলো, জীবনে তো করলে না এগুলো পরিষ্কার। আজকে আমাদের বাড়িতে কেন জানি না মনে হচ্ছে কোনো পুজো উৎসব বা উদযাপন কিছু তো একটা আছে বটেই, তাই না? একদম। কতটা পরিমাণে দেখেছো এখানে কুমড়ো আর পটল কাটা হয়েছে, মানে এরকম ঘটঘটি টাইপের তরকারি না কোনো যজ্ঞী বাড়িতেই হয়। আমি 5-7 দিনের জন্য আমি বানিয়ে রাখছি এই কুমড়োর তরকারি। কে খাচ্ছে তোমার এই কুমড়োর তরকারি? ছোলা দেবো। আমি কি ঘোড়া নাকি যে ছোলা খাবো? এইসব চলবে না, চলবে না। অনেকদিন পর হচ্ছে, আর সত্যি কথা বলতে সকালের দিকে না আমার এই কিচেনে ঢুকতে ভালো লাগে না, তাই আমি একবারে বানিয়ে নিচ্ছি বেশি করে। তোমার কাজ খালি সাল্টে ফেলছো বলো। তাই হোক, এখানে কুমড়ো আছে, পটল আছে, আলু ভেজে তুলে রাখা হলো। না এই জিনিসটা যজ্ঞী বাড়িতে খেতে ভালো লাগে, বাট নিজের বাড়িতে খেতে ভালো লাগে না, সত্যি মাঝে মাঝে খেতে ভালো লাগে খুব। আজকে যে আঙ্কেলের সাথে দেখা হয়েছে উনি বলছিলেন আমরা কুমড়ো কিনছি দেখে, যে হ্যাঁ বাঙালির প্রিয় কুমড়ো আর পটল। সত্যি কথা, আমাদের বাড়িতেও দেখেছি, বাবা কি বাজারে গেল, কিছু পেলো কি না পেলো, খানিকটা পটল নিয়ে চলে এলো। এই একটা ডোর ক্লিন করতে গিয়ে যেটা বুঝলাম, যে পরিমাণ টাইম আর এফর্ট লাগবে এটা আমার কম্য নয়, তার উপরে আবার এই চ্যানেলগুলো ঠিকঠাক করে পরিষ্কারও করা যায়নি। তো একটু বুদ্ধি লাগালাম, মানে যেখানে গিয়ে এফর্টটা কাজ করে না সেখানে বুদ্ধিটাই লাগাতে হয় আর কি। তো আমাদের বাড়িতে কিছুদিন আগে একজন ক্লিনার এসে বাথরুম ক্লিন করে দিয়ে গেছিলো, তো তাকে ফোন করলাম যে তুমি কি প্রাইভেটলি এসে আমাদের উইন্ডোগুলো ক্লিন করে দিয়ে যাবে। বললো হ্যাঁ করে দিয়ে যাবো, আরবান কোম্পানি ওই সার্ভিসটা বন্ধ করে দিয়েছি, কিন্তু আমি প্রাইভেটলি করে দিয়ে যেতে পারি। ব্যাস নিশ্চিন্ত, কালকে সকালবেলা 250 টাকা করে পার উইন্ডো। চার্জটা অনেকটাই বেশি, বাট ক্লিন করানোটা খুব দরকার, কেননা বর্ষার আগে ক্লিন না করলে না কি হচ্ছে, বৃষ্টির ছাঁট লেগে পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে উইন্ডোটা। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, ছোলাও অ্যাড করে দিয়েছি। নর্মালি তরকারিটা তো আমার মনে হয় সবাই তোমরা বানাও, জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন অ্যাড করেছি, আর সবজিগুলো একটু ফ্রাই করে নিয়েছি। যেহেতু কুমড়ো পটলের ব্যাপার, তাই একটু ফ্রাই করে নিলেই ভালো লাগবে খেতে। নিরামিষে যখন ছোলা দিয়ে কুমড়ো দিয়ে তরকারিটা বানাই আমরা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খাই। ছোলা দিয়ে কুমড়ো দিয়ে এই তরকারিটা তো মিষ্টি মিষ্টি করেই বানাই, কিন্তু যখন এর মধ্যে একটু চিংড়ি মাছ অ্যাড করি তখন আর অতটা মিষ্টি দিই না। চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আজকে তুমি দিলে না কেন বলো, আমাকে বলতে পারতে, তুমি নিয়ে চলে আসতাম। হ্যাঁ, এতটা বেশি কোয়ান্টিটিতে করছি তো, চিংড়ি মাছটা থাকলে উঠে যেত ব্যাপারটা। এক্স্যাক্টলি।
ভালো করে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। এই ডাল মাখানি জিনিসটা আমরা বাঙালিরা খুব একটা খাই না, কিন্তু আজকে তোমাদের সাথে রেসিপিও শেয়ার করে দেবো, ট্রাই করে একবার দেখতে পারো। দেখো এটার কিন্তু অনেক রকম বেনিফিট আছে। একে তো দেখো ডাল, প্রোটিন, তার মধ্যে তুমি যদি সকালবেলা বানিয়ে ফেলো ভাত দিয়েও ডাল মাখানি খুব ভালো লাগে, আবার রাত্রিবেলা রুটি দিয়েও কিন্তু বাবা এত বুদ্ধি তুমি পেলে করতে গিয়ে, এত বুদ্ধি লাগাচ্ছ আজকে রান্না করতে গিয়ে। আজকে আমি ভেবেই রেখেছি এমন রান্না করব দুবেলাই হয়ে যাবে, কারণ কালকে দেখলাম দুবেলাই টুকটুক করে একটুখানি কিচেনে ঢুকতে হয়েছে। মানে আজকে আমার কোমর বেঁধে সকালবেলা লেগে পড়েছে। একদম একদম, আজকে অ্যাকচুয়ালি একটু ডিমার্ট যেতে হবে, অনেক কিছু জিনিস শেষ হয়ে গেছে, আর ডিমার্টে গেলে না টুকটাক করে দেখে নিয়েও আসা যায়, তো সেই কারণে এই সমস্ত পন্থা অবলম্বন করছি আমি। তো তোমাদেরকে বলি, এটা হচ্ছে কালো বিউলির ডাল, খোসা শুদ্ধ কালো বিউলির ডাল, এটা এরা বলে হচ্ছে উড়ির ডাল। তো তোমরা দোকানে গেলে এটা পেয়ে যাবে, আর তার সাথে রাজমা দুটো মিক্স করবে। রাজমাটা এই অল্প একটুখানি, তারপরে বেশি করে বয়েল করে নেবে, একটু গলা গলা মতন হয়ে যাবে সেরকম, ঠিক আছে? এবার আমি একটুখানি স্ম্যাশ করছি, এটা তোমরা নাও করতে পারো, আমার একদম গলা গলা টাইপেরটাই বেশি ভালো লাগে। তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ অ্যাড করে দিয়েছি, পেঁয়াজটা কিন্তু ফাইনলি চপ করবে, আর এই পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দেবো। এটা কিন্তু ছোটবেলায় আমার মা বলতো আলু কুমড়োর মলম, একটু মলমের মতনই দেখতে হবে। তো ডান, এবার ডাল মাখানিটা হলেই কিন্তু আমার রান্না আজকের মতন কমপ্লিট। পেঁয়াজটা দেখো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো পিউরি অ্যাড করছি। অ্যাকচুয়ালি এটা পিউরি নয়, আমি ভালো করে ওই তোমাদের থেকে দেখিয়েছিলাম না পিজিয়ানের একটা আছে, তো ওইটা দিয়ে আর কি ভালো করে কি বলবো, চপার দিয়ে ভালো করে করতেই কিন্তু এরকমভাবে ম্যাশ হয়ে গেছে। এটা অ্যাড করে দিলাম। ড্রাই স্পাইসেসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর একটু বেশি কোয়ান্টিটিতে ধনেপাতা অ্যাড করলাম। এবার একটু ধিমে আঁচে কুক করবে, তাহলে কিন্তু টেস্টটা খুলবে। কালকে আমি প্ল্যান করছিলাম যে কি আজকে রান্না করব না করব, তো সৌরভকেও একটুখানি জিজ্ঞাসা করলাম যে কি করা যায় বলো তো। একটুখানি বাঁধাকপি আছে, একটু ফুলকপি আছে, কি করব ভাবছি। বলছি বাঁধাকপি দিয়ে ফুলকপি বানাও। মানে কি বলবো, এই যে এই রান্নাগুলোর প্ল্যানিং সব আমার মাথা থেকে বেরোয়। না, বাঁধাকপি দিয়ে ফুলকপি কোনদিন খেয়ে দেবো, খুব ভালো হয়। আমি বানিয়ে খাওয়াবো তোমায় একদিন, দাও। যা, তা আমি ভেবে রেখেছিলাম আজকে ব্লগে শেয়ার করবো। এই যে এই চ্যাংড়ামোটা শুধু করতে পারে, আর কোনো কাজ করতে পারে না। ক্যামেরা ধরি আর কি, আমার কি কাজ দরকার? সেটাই, অফিসটা একটুখানি রাত্রের দিকে আছে বলে একটু ক্যামেরাম্যানের কাজটা করে দেয়। আচ্ছা, ডাল মাখানি মানেই কিন্তু মাখন, আর মাখনের কোয়ান্টিটিটা অবশ্যই একটু বেশি। তো মাখনের মধ্যে আমি অ্যাড করে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। তো একটা ভালো জিনিস আছে, ডাল মাখানি হচ্ছে মেনলি দিল্লির খাবার, আর ধাবাতে যখন বানানো হয় না, একটা বড় হাঁড়িতে বানানো হয় ধরো, আর যখন ফুরিয়ে যায় আবার একটুখানি ডাল সেদ্ধ অ্যাড করে দেওয়া হয়, খানিকটা মশলা অ্যাড করে দেওয়া যায়, আর ফুটতে থাকে সমানে, আর সমানে চলতেই থাকে। আর সৌমিও সেই প্ল্যানটাই করেছে, মানে যা পরিমাণে করেছে আর বলার নয়। সাইড ডিশ আছে, আচ্ছা ডাল কিন্তু আছে একটু। হ্যাঁ, ও আচ্ছা, মানে পুড়িয়ে গেলে আমার এই সেদ্ধ ডালটা অ্যাড হবে, বুঝতে পারছি। 7 দিনের জন্য সর্টেড। তো ঠিক আছে, তোমরা বুঝতে পেরে গেছো আমাদের মানে ব্লগে কিন্তু আর রান্না তোমরা নেক্সট 7 দিন দেখতে পাবে না, কেননা আমরা এই ডাল মাখানি আর এটা খেয়েই কাটিয়ে দেবো মোটামুটি। আর আমি মাঝে মাঝে বাইরে গিয়ে একটু খেয়ে দিয়ে আসবো, ঠিক আছে? সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। লাস্টে দেখো ক্রিম অ্যাড করছি, ক্রিমটা কিন্তু মাস্ট, মানে অ্যাড করলে তবেই কিন্তু ডাল মাখানির ওই টেস্টটা আসবে। সো আজকে আমার কিচেনের কাজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে, রান্নার ডান, আর আমি কিচেনটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। তো ভাবলাম যে এই পেন্ডিং কাজটা সেরে ফেলা যাক। তোমাদের আগে আমি বলেছিলাম না যে আমি ওরকম কিছু প্ল্যান করে রাখি না, আমার যখন যেটা মনে হয় আমি ওই পার্টটা বাড়ির পরিষ্কার করে ফেলি। তো অনেকদিন থেকে মনে হচ্ছিল যে আমার এই সেকেন্ড বেডরুমের কুশন কভারগুলো চেঞ্জ করতে হবে, বেডশিটটা অনেকদিন ধরেই পাতা আছে, ওটাকেও একটুখানি চেঞ্জ করতে হবে। তো ভাবলাম যে এই কাজটা সেরে ফেলা যাক। বেসিক্যালি এই সোফা কাম বেডটা মেনলি আমরা সোফা হিসেবে ইউজ করি, তো মাঝে মাঝে এখানে বসে আমরা
চা খাই, দ্যাটস ইট। তো এই যে সোফাটা দেখছো, এর যে ব্লু কালারটা, এটাতে আমি অনেকটা বোর হয়ে গেছি, আর আমাকে কুশন কাভারগুলোও চেঞ্জ করতে হতো। তো এই জন্য আমি একটা থ্রো প্লেস করে দিয়েছি, আর কুশন কাভারগুলো ডেফিনেটলি চেঞ্জ করবো, কারণ এগুলো ওয়াশের ব্যাপার আছে। তো এই ফ্লোরাল প্রিন্টের হোয়াইট কুশন কাভারগুলো আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম, কোয়ালিটিগুলো বেশ ভালো, আর এই থ্রোটার সাথে বেশ ভালো মানিয়েও গেছে। Is written in the sky. It might feel just like you're on your own, but baby it's another lie. Remember you were made. I try to work, but it doesn't work. I try to say something, but there's no word. I try to just কালো করে গেছে চারদিকটা, বুঝতে পারছো? পুরো মনে হচ্ছে না সন্ধেবেলা আমি ব্লগ বানাচ্ছি। তো যাই হোক, আমাদের এখনো লাঞ্চ টাঞ্চ হয়নি, আমি ভাবলাম যে এই কাজটা করে নিই, তারপরে এবার গিয়ে খাবো। রান্না তো অনেক আগেই হয়ে গেছে। তো যতবারই এই কুশন কভার টাভারগুলো চেঞ্জ করি না, মনে হয় রুমটা যেন অন্যরকম লাগছে, নতুন রকম লাগছে। তো আমি একটা জিনিস প্ল্যান করেছি যে এই রুমটা একটু মেকওভার করবো, কারণ এই ওয়াল টলগুলো একদম ব্ল্যাঙ্ক লাগছে। আমি যেটা করি সেটা হচ্ছে আমি ছবি তুলে রাখি, তারপরে সেটা প্রিন্ট করিয়ে স্কেচ করে নিই যে আমি যেরকমভাবে ভাবছি ওয়ালটা ডেকোরেট করবো সেরকমভাবে করলে ভালো লাগবে কিনা। দেখো, আমরা তো আর ইন্টেরিয়ার ডিজাইনার নই যে আমরা সফটওয়্যারগুলো জানি, তো আমাদের এটা দেশি আইডিয়া, ঠিক আছে? তো আমি যখন রুম মেকওভার করবো তোমাদের সাথে ওই আইডিয়াটাও শেয়ার করে দেবো। তো আপাতত দেখতে রুমটা খুবই ভালো লাগছে। আর এই কুশন কভারগুলো মনে আছে প্যান্টালুন্স থেকে কিনেছিলাম, 200 টাকা করে নিয়েছিল, কি ভালো দেখতে, আর এত ভাইব্রেন্ট কালারটা না, খুব ভালো লাগছে। তবে একটা কথা বলতেই হবে, সৌরভ একটা কাজের কাজ করেছে। কালকে এই উইন্ডো ক্লিনিংয়ের লোকটাকে ডেকে না, মানে একদম যুগান্তকারী ডিসিশন নিয়েছে। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, মানে বুঝতে তো পারছো ডেফিনেটলি, মানে ক্যামেরাতেও এতটা প্রমিনেন্ট বোঝা যাচ্ছে, মানে বুঝতে পারছো কি অবস্থা। এটা খুব দরকার একজন প্রফেশনালকে দিয়ে পরিষ্কার করানোটা। দেখানোই হয়নি যে আমার ড্রাই ব্যালকনির ডোরটা ফাইনালি কিরকম দেখতে লাগছে। আমার তো বেশ ভালো লাগছে, আর সত্যি কথা বলতে আমার পারপাসটা সলভ হয়েছে। তো অনেকেই এই প্রোডাক্ট লিঙ্কটা চেয়েছো, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক করে নিতে পারো। আর কীভাবে এই স্টিকারটা আমরা স্টিক করেছি সেটা জানতে গেলে কালকের ব্লগটা চেক করে, ইনকেস যারা নতুন দেখছো। তো তোমাদেরকে এই ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করেছে যে আমার বাসন কোথায় মাজা হয়। আমি আমার কিচেন একদম অগোছালো করতে পছন্দ করি না, আমার সিঙ্ক অলওয়েজ এরকম পরিষ্কার থাকে। মানে এখানে আমি বাসন টাসন মাজি না, ঠিক আছে? মাসি আসে বা আমিও নিজে যদি কখনো কিছু মাজতে হয়, তো এটা হচ্ছে আমার ড্রাই ব্যালকনি, এখানেই সব বাসন টাসন মাজা হয়। পাশে দেখতে পাচ্ছি কত বাসন মেজে আর কি আছে, এগুলো আস্তে আস্তে আমি তুলে নেবো। সব ঠিক আছে। এই যে এই একটা কেওয়া আছে, এইটা যেন আমার কিচেনে না মানে ঢোকে, তাই জন্যই এই বন্দোবস্ত। এটা খুব কাজের, সিরিয়াসলি বলছি। তোমরা চেক করো, আর খুব রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। এরকম দেখবে অনেক আছে, শোকেস একটু হয়তো বাসন টাসনের মধ্যে আছে, শোকেসের গায়েও কিন্তু এরকমভাবে তোমরা কাট করে লাগাতে পারো। তো ওটা একটা ভালো আইডিয়া। তো যাই হোক, দারুণ। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ডিমার্টে। মাসকাবারি কিছু জিনিস তোলার আছে, সেগুলো নিয়ে নেব। মেনলি হচ্ছে চালটা, এখানকার চালটা খুব ভালো হয়। তো অন্য অনেক জায়গা থেকে নিয়েছি, কিন্তু সেই পোষাচ্ছে না ব্যাপারটা, তাই না? না, সেই স্মেলটা আসছে না, এই বাসমতি চালের যে স্মেল সেটা ঠিক আসছে না। তাই জন্য চালটাও তুলতেই হবে। চাল, আটা, বুঝতেই তো পারছো মাস শেষ হয়ে গেছে, মাসকাবারি যা যা থাকে আর কি বেশি শেষ হয়ে 7 দিন হয়েও গেছে, আমাদেরকে দেখে বোঝা যায় না। অনেকটা লেট হয়ে গেল বেরোতে। অ্যাকচুয়ালি আমার একটা মিটিং ছিল, তো মিটিং সেরে এখন একটু ব্রেক আছে, এখন চলো ঘুরে আসি। 7টা বেজেও গেছে। তো আমার বেশ ভালো লাগে ডিমার্টে যেতে। কেন বলো তো? শুধু তো আর গ্রসারি নয়, হোম সেকশনটা তো একটুখানি যাই, দেখি কি কি পাওয়া যাচ্ছে। জঞ্জাল জড়ো করে বাড়িতে ডিমার্ট যাওয়া মানে এক ভর্তি জঞ্জাল নিয়ে আসে, আর ফালতু বকো না, ভালো ভালো জিনিসও পাওয়া যায় গো। তো যাই এখন, তারপরে বাড়ি এসে চা খাবো। কি না চা চা করছে মনটা বেরোতে, বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা না। এসে তো পড়েছিলাম ডিমার্টে সন্ধ্যে 7:15 সময়। মানে কি যে ভিড় কল্পনা করা যাবে না। এখানে শুধু ব্যাগের লাইনটা দেখো, আর কিছু বলার নেই। আমরা চলে যাচ্ছি, ব্যাগ খালি রইল, ধাক্কাধাক্কি কেস হয়ে যাচ্ছে। সে পুজো ঠাকুর দেখার মতো অবস্থা, এত ভিড়, বাপরে বাপ। আমরা এখানে পার্কিং পাইনি জানো,
বাইরে গাড়ি রাখতে হয়েছে, ঠিক আছে চলো বাইরে গাড়ি রাখতে হয়েছে, কোনো অসুবিধা নেই, তাও করে নি শপিংটা। আর হবে না ভাই, পরে আসবো, সম্ভব হচ্ছে না, আমারও অফিস আছে। মানে এটা যা বুঝলাম ঘন্টা দেড়েক সময় লাগবে। আমি তাও বললাম তাহলে চালটাই তুলে নিই, তাহলে চালের ওই ওয়েট করানোর লাইন বিশাল, তারপরে আবার বিলিং এর লাইন, হইল না, বাড়ি চল। আজকে এই ডিমার্টে যাওয়ার আইডিয়াটা টোটালি ফ্লপ হয়ে গেল। মানে কি বলবো, আসলে মাসের শুরু তো সবাই গেছে, সকালের দিকে গেলে ভিড়টা একটু হালকা হয়, হয়তো পরে একটা কোনো দিন যাবো। তো আসার সময় ভাবলাম যে কিছু তো অ্যাটলিস্ট করি, তো একটু সামোসা নিয়ে এসেছি, সামোসা চাট আর তার সাথে চা, এই আর কি ব্যাপার। তো যাই হোক, ভালোই হলো, ডিমার্ট অব্দি গিয়ে দুটো সামোসা নিয়ে এসেছি, বিশাল ব্যাপার। Friends say, get out of your comfort zone, it's a blessing in disguise. Get out of what you call home, your name is written in the sky. It might feel just like you're on your own, but baby it's another lie. Remember you. এটা কিন্তু আমি প্লেট 50 টাকা নেব। আমি জানি না কোনোদিন কলকাতাবাসী এরকম সিঙ্গাড়া ভেঙে স্ন্যাক্স বানানোর প্রয়োজন পড়বে কিনা। হ্যাঁ ভালো লাগে খেতে, পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালোই লাগে। হ্যাঁ সেটাই বলছিলাম, যদি পরে খেয়ে দেখতে পারো, খারাপ লাগে না। ভালো হয়েছে? হুম হেভি লাগে। না তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, খুব সিম্পল। আমি বলছি, সিঙ্গাড়া কিনে আনবে, একটুখানি ম্যাশ করবে, ওপরে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ঝুড়ি ভাজা দেবে, আর একটুখানি টক জল দিলে ভালো লাগবে। একটু লোভ দেখানো তো বানতে হয়, তাই না? সৌরভ কিন্তু তোমাদের সাথে এগুলো একদমই ঠিক কাজ করে না। হ্যাঁ তোমরা কিন্তু এর মধ্যে একটু দইও অ্যাড করতে পারো, আমি নর্মালি একটু টক জল অ্যাড করেছি। দহি সামোসা চাট হয়ে যাবে। দহি সামোসা চাট। তো এখনই চাটা বানাবো না, একটু পরে চা খাচ্ছি। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কালকে দেখা হচ্ছে, টাটা। ও দাঁড়াও, আর একবার, হ্যাঁ লাস্ট বারের জন্য। But it doesn't work. I try to say something, but there's no word. I try to just